নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চুড়িদার পাজামি একটা কোর্স সেটের, এটা কিন্তু বটম ওয়্যারটা। এই যে জামাটা দেখতে পাচ্ছেন, এই ফ্রক স্টাইল এই কুর্তিটা, এই আনারকলি ড্রেসের সাথে এই সুন্দর চুড়িদার পাজামি। এই পাজামিটার ভিডিও কাটিং স্টিচিং পুরো টিউটোরিয়াল পরের ভিডিওতে শেয়ার করছি, কিন্তু এখানে আজকে আপনার সাথে ডিটেলিংয়ের সাথে শেয়ার করব কি করে আপনি এখানে ইলাস্টিক লাগাবেন, বেলটা কি করে তৈরি করবেন, কি মেজারমেন্ট থাকবে। তো দেখুন, আমি এখানে হাফ ইঞ্চি তো প্রথমে পুরো রাউন্ডে সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে ওয়েস্টের দেখুন যে সাইজ, সেই সাইজে যা আমার ওয়েস্ট সাইজ রাউন্ড, তার থেকে আপনার ক্ষেত্রেও তাই, যা ওয়েস্ট রাউন্ড তার থেকে 3 ইঞ্চি মাইনাস করে ইলাস্টিকের লেন্থটা নিয়েছি। তারপর এইভাবে রাউন্ড করে জুড়লাম। আর এখানটা তো আমি প্রথমে আগে আমাদের সোজা করে নিতে হবে এই পাজামিটাকে। তারপর এইরকমভাবে ইলাস্টিকটা একদম দেখুন, আমি ক্রচ এরিয়ার যে মিডলের সেলাইটা যে কোনো একটা দিকের সেটাকে রেখেছি সামনে, আর এইখান থেকেই সেলাইটা শুরু করব। এইভাবে সেলাইটা শুরু করব, আর একদম কোথাও বেশি টেনে ফেলবেন না, তাহলে সরে নড়ে যাবে। আমরা কিন্তু ইলাস্টিকের ওপরে স্টিচ করব না, এই যে হাফ ইঞ্চি ফোল্ড করে রেখেছি তার যে কিনারির অংশটা সেখানটায় সেলাই করছি। কখনোই ইলাস্টিকের মধ্যে কিন্তু সেলাই করবেন না। আর এখানে একটু একটু করে সেলাই করছি, আর একটু করে সমান করে নিচ্ছি, যেমন একদম সমানভাবে যেন পেতে থাকে। এইভাবে সেলাই করতে করতে একটু সেলাই করলেই বুঝতে পারবেন আপনার ইলাস্টিকটা ফুরিয়ে যাচ্ছে। তখন কি করতে হবে, এরকম ভেতর থেকে হাত দিয়ে টেনে বার করে আনতে হবে সামনের দিকে ইলাস্টিকটাকে। এতে করে এখানটায় রিঙ্কেল পড়ে যাবে, আর সেটাই আমরা চাইছি। কিন্তু আমাদের এই ছুঁচটা দেখুন কখনোই সরে যাবে না। যদি সরে যায় তাহলে আবার আমরা এইখানটাতে নিয়ে আসব। এই হাফ ইঞ্চি ফোল্ড করে থাকলে সেলাই করতে যদি আগে করে নিয়ে থাকেন, তাহলে আপনার পক্ষে এই বেল্টটা লাগানো অনেক, বেল্টের সাথে ইলাস্টিকটা অ্যাটাচ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই আগে থেকে হাফ ইঞ্চি এরকম জাস্ট একবার ফোল্ড করে স্টিচ করে রাখবেন। এইভাবে আমরা পুরো রাউন্ডটাতে যখনই ইলাস্টিকটা কম পড়ছে, আমি দেখুন এইরকমভাবে হাত দিয়ে টেনে নিচ্ছি, আর ইলাস্টিকটা ভেতর থেকে এগিয়ে আসছে। এইভাবে আমরা পুরো ইলাস্টিকটাকে ভালো করে স্টিচ করে নেব। এইরকমভাবে টান করব, আর এখানে কিন্তু একদম ইলাস্টিকের ওপরে যেন সেলাইটা না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একদম পারফেক্ট ইলাস্টিক আপনি কিন্তু বেল্টের মধ্যে ইনসার্ট করতে পারবেন। তবে আপনি মনে করলে আপনি কিন্তু সেফটি পিন দিয়েও ভেতরে ইনসার্ট করতে পারেন, আগে বেলটা স্টিচ করে নিলে। এই যেরকম আমি ইলাস্টিক দিয়ে এখানে সেলাইটা করছি, আপনি সেরকম মনে করলে আগে বেলটাকে শুধু ইলাস্টিক ছাড়া সেলাই করতে পারেন। সেক্ষেত্রে সেফটি পিন দিয়ে করতে হবে, আর সেক্ষেত্রে সেফটি পিনটা অনেক সময় বেঁকে যায়, ভেঙে যায়, ভেতর থেকে সেলাইটা খুলে যায়, ইত্যাদি অসুবিধাগুলো হতে পারে। কিন্তু এটা একদম পারফেক্ট, একদম ঠিকঠাক সিকিওর। তো এবার দেখুন, আমরা এখানে এই প্রসেসে একদম সমানভাবে এই সমস্ত ইলাস্টিকের গাদারটা চারিদিকে সমান গোল করে ছড়িয়ে দেব, আর তারপরে এরকম দু হাত দিয়ে টেনে এই ইলাস্টিকের উপর দিয়ে এখানে স্টিচ করব। এই সেলাইটা আমরা কেন করছি, তার কারণ আমরা এখানে যাতে ইলাস্টিকটা আমাদের পরবার সময় কাঁচা ধোয়ার ক্ষেত্রে যেন ভেতর দিকে ফোল্ড হয়ে গুটিয়ে না যায়, তার জন্য এরকমভাবে টেনে নিয়ে স্টিচিংটা করতে হবে। একদম দু হাত দিয়ে টেনে স্টিচ করবেন। আচ্ছা, যাদের হ্যান্ড সুইং মেশিন তারা কি করবেন, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যাদের একদম হ্যান্ড সুইং মেশিন তারা কিভাবে স্টিচ করবেন, আর আমি এখানেও দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরুন। পুরো রাউন্ডে এইভাবে টেনে টেনে স্টিচ করে নিচ্ছি। সেই ক্ষেত্রে আপনি যদি একদম হ্যান্ড সুইং মেশিন হয়ে থাকে, আপনি কি করবেন, এই রকম স্টিচিংটাকে এই মাঝখান বরাবর 4টে জায়গায় দুটো ক্রচ এরিয়ায় এরকম সোজাভাবে স্টিচ করে নেবেন। আর অন্য ক্ষেত্রে এরকমভাবে দেখুন, আমি একটা দিকে ক্রচ এরিয়ায় করলাম, এরকমভাবেই আপনি আরেকটা দিকে ক্রচ এরিয়াটাতে করবেন। এইভাবে সোজা 2-4 করে সেলাই করলেও এটা কিন্তু ঘুরবে না। আর এছাড়া দুটো সাইডেও ওয়েস্ট লাইনের দিকেও করে নিতে পারেন। তো এইভাবে আমাদের সুন্দর ইলাস্টিকটা বসে গেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। একবার দেখে নিই ফাইনাল লুকটা কীরকম হয়েছে। পুরোটা স্টিচিং করার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রপার মেজারমেন্ট নিয়ে একদম কিভাবে আপনি এটা করবেন, তার জন্য আপনি পরের ভিডিওটা প্লিজ একটু ওয়াচ করে নেবেন। ভীষণ সুন্দর, এত দূর আপনার রিঙ্কেলটা পড়বে। আর এখানে দেখুন আমি দেখিয়েছি কিভাবে সেলাই করলে এটা একদম এখানে স্টিচিং লাইনটা হাইড হয়ে যাবে। কি এখানে আমি ইন্টারলক করেছি, আর দুবার করে সেলাই করে নিয়েছি। এতটাই এখানে ভেতরে কাপড় আছে যে এখানে আলাদা করে মিয়ানিও লাগাতে হবে না। অসম্ভব সুন্দর একটা স্টিচিং হয়েছে, আর সুপার কমফোর্টেবল একটা চুড়িদার পাজামি যে কোনো আনারকলি কুর্তির সাথে কিন্তু একদম সুন্দরভাবে চলে যাবে। দেখুন কতটা প্রিটি লাগছে। এই কুর্তির ড্রেস ডিজাইনটাও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। যদি মনে করছেন একবার দেখে নিতে পারেন, আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।